লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে বড় পরিবর্তন, নাম উঠলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে। এখনই দেখে নিন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নাম ওঠা শুরু। আপনার নামটি এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে উঠলো কিনা কিভাবে চেক করবেন? যদিও এই যে লক্ষ্মীর ভান্ডারের পোর্টালটি রয়েছে, সেই পোর্টালটি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট করা হচ্ছে। এখনো এই অফিসিয়াল ওয়েবসাইটটি মেইনটেন্সে রয়েছে। মেইনটেন্স থাকা সত্ত্বেও আজই কিভাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনার নাম উঠলো কিনা কিভাবে চেক করবেন তা আজকের এই ভিডিওতে। এবং স্ট্যাটাস চেক করার পর যে ডাটাটি দেখা যেত সেই ডাটাটি এইভাবে দেখুন দেখা যেত। এইভাবে আর কিন্তু এখন ডাটা দেখা যাচ্ছে না, ডাটাটি নতুন ভাবে দেখা যাচ্ছে। আর ওখানে পেমেন্ট স্ট্যাটাস যে অপশন গুলো ছিল বা পেমেন্ট স্ট্যাটাস দেখা যেত, এপ্রিল পেমেন্ট বা আগের বছরের পেমেন্ট গুলো, সেই পেমেন্ট গুলো উঠিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ এরপর জুন থেকে পেমেন্ট স্ট্যাটাস শুরু হবে। আর নতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন স্বনির্ভর ক্যাম্পে গিয়ে, তাদেরও পরিবর্তন এসেছে। এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সাইটটি করা হচ্ছে, স্ট্যাটাস চেক করলে পরে দেখা যাবে যে তাদেরও পরিবর্তন এসেছে। কি পরিবর্তন এসেছে এবং এই পোর্টালে অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে তা সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। যেহেতু এখনো লক্ষ্মীর ভান্ডারই লেখা হয়েছে, তাই এখানে আমি গুগলে গিয়ে লিখছি লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার লিখতেই পরবর্তীতে দেখুন এই পেজটি দেখা যাবে। দেখতে পাবেন কি না socialsecurity.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এখানে দেখুন এখনো নোট সাইট উইল বি ডাউন ফ্রম 15/5/26 থেকে 18/5/2026 7 AM পর্যন্ত মেইনটেন্স আছে। মেইনটেন্সে যদিও আছে এখানে, তবুও আমি এই পোর্টাল থেকে আপনাদেরকে স্ট্যাটাস চেক করে দেখাবো যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নাম উঠছে এমনটাই ইঙ্গিত, বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নাম উঠেছে এমনটা বুঝতে পারবেন স্ট্যাটাস দেখার পরে। তবে আমি এখনো এই যে লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কটিতে ক্লিক করলে পরে দেখতে পাবেন এই লেখাটি। এখানে দেখুন যে মেইনটেন্স রয়েছে, স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না। আপনারা হয়তো মনে করবেন যে এটি দেখিয়েই বলবেন যে এরপর স্ট্যাটাস চেক করা যাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে, বা নাম উঠছে কিনা এখান থেকে দেখা যাবে। আমি ওটা দেখাবো না, আজকে এখনই এই ভিডিওতেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নাম উঠছে আপনারা নিজেরাও বুঝতে পারবেন সেটাই চেক করে দেখাবো। তাই ভিডিওটি ছেড়ে চলে যাবেন না এমনটা ভেবে। চলুন তাহলে গুগলে গিয়ে সার্চ করছি পুনরায় লক্ষ্মীর ভান্ডার লিখি। লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করতে চলে আসবে এই যে এই পেজটি। এখানে যে প্রথম পেজটি রয়েছে এই সোশ্যাল সিকিউরিটি, এটাতে ক্লিক করবেন না। নিচে দেখুন লেখা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই যে এখানে লেখা রয়েছে এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করবেন। দেখুন আমি এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নিচে লক্ষ্মীর ভান্ডার পোর্টাল লেখা রয়েছে, এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখুন এখানে চলে এসেছে ট্র্যাক অ্যাপ্লিকেশন এন্ড ভিউ পেমেন্টস লক্ষ্মীর ভান্ডার পোর্টাল, যেটি লেখাটি ডান সাইডে বাম দিকে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আর নিচে দেখুন সার্চ ইউজিং অপশন রয়েছে বাম দিকে। এই অপশনে ক্লিক করে আধার কার্ডের নম্বর, মোবাইল নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে স্ট্যাটাস চেক করা যায়। এটা আপনারা জানেন আর বহুদিন থেকেই শুনে আসছেন। আধার নাম্বার দিয়েও করতে পারেন, আবার মোবাইল নাম্বার। চলুন আমি এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তারপরে ডান সাইডে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা দিয়ে পরে সার্চ অপশনে ক্লিক করছি। স্ট্যাটাসে কিরকম দেখা যাচ্ছে, বড় পরিবর্তন আসছে, আমি সেই পরিবর্তনটি আপনাদেরকে দেখাচ্ছি। ক্যাপচা দিয়ে পরে ডান সাইডে সার্চ অপশনে ক্লিক করছি। সার্চ অপশনে ক্লিক করতেই স্ট্যাটাস দেখতে পাবেন, একদম লাইভ দেখাচ্ছি। কোনরূপ কোনো আগের স্ট্যাটাস নেই, আগে এভাবে দেখা যেত না। দেখুন এখানে অ্যাপ্লিকেশন নেম দেখা যাচ্ছে, বেনিফিশিয়ারি আইডি, তারপরে অ্যাপ্লিকেশন আইডি, এভাবে কিন্তু আগে দেখা যেত না এই আইডি গুলো। তারপরে দেখুন যে স্টেপ গুলো রয়েছে, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ আর ফোর্থ স্টেপ কিভাবে সাজানো হয়েছে। এগুলো এভাবে কিন্তু সাজানো ছিল না আগে। যেভাবে সাজানো ছিল সেটা হয়তো আপনারা জানতেই পেরেছেন, এগুলোকে সাজানো হয়েছে। অর্থাৎ এইটা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নাম উঠে গিয়েছে। আর আরেকটি জিনিস যেটি আমি আপনাদেরকে এখনই বলছি, যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নাম উঠতে শুরু করেছে। লেখাগুলো তারিখগুলো সেম থাকলেও দেখুন স্টেপগুলো পুরো অন্য ধরনের দেখা যাচ্ছে। আর নিচে কি দেখা যাচ্ছিল, পেমেন্ট স্ট্যাটাস। এখানে কিন্তু আর কোনো পেমেন্ট স্ট্যাটাস নেই, বা পেমেন্ট স্ট্যাটাসে যেটা লেখা দেখা যাচ্ছিল
যে এপ্রিল পেমেন্ট বা আগের বছরে যে সমস্ত পেমেন্ট ডান হয়েছে সেই সমস্ত পেমেন্ট দেখা যেত। এখন কিন্তু নিচের দিকে আর কোনো পেমেন্ট স্ট্যাটাস নেই। কারণ এখান থেকে আপনারা বুঝে গেলেন বা বুঝতে পারলেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনার ডাটা এসে গিয়েছে বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনার নাম উঠে গিয়েছে। আর এরপরও যদি আরো কোনো পরিবর্তন আসতে পারে, পরিবর্তন আলেই আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবারও পরিবর্তন এলো। তবে আমার মতে এটা দেখে মনে হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস যেহেতু নেই, সেই মতো আমার দেখে মনে হচ্ছে যে এরপর থেকেই যে পেমেন্ট স্ট্যাটাস জুন থেকে শুরু হবে, আর সেটা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের, তাই এমনটা দেখা যাচ্ছে। দেখুন এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করার পর যদি আপনারা সেই নতুনদের দেখেন, তবে নতুনদের দেখার আগে আমি আপনাদেরকে বলছি, যদি আপনারা লক্ষ্মীর ভান্ডারের পোর্টালটি দেখতে চান সেক্ষেত্রে অফিসিয়াল পোর্টালটি, সেক্ষেত্রে দেখুন এই যে এখানে একটি এরো রয়েছে দেখতে পাচ্ছেন বেঁকে যাওয়ার জন্য, এই যে এই বেঁকে যাওয়ার এরোটিতে ক্লিক করবেন। দেখুন আমি এই বেঁকে যাওয়ার এরোটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করতেই দেখুন এখানে লক্ষ্মীর ভান্ডার পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে এসেছে, একদম লাইভ দেখাচ্ছি। আগের কোনো যে স্ট্যাটাস দেখাচ্ছি বা আগে আপনি ভিডিও দেখাচ্ছেন এমনটা কিন্তু বলবেন না, আমি এখন লাইভ, আপনারাও চেক করে দেখুন। তারপর দেখুন এই যে ডান সাইডে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করছি। তবে আপনাদেরকে বলে রাখি এখানে অনলাইন শুরু হবে হয়তো 18 তারিখের পর। এই অনলাইনে এখান থেকে আবেদন করা যাবে, তখন এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের নিচেই হয়তো অনলাইন অ্যাপ্লাই অপশন আসবে। এখান থেকে যারা লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেননি তারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন আইডি সিলেক্ট করলাম, তারপরে অ্যাপ্লিকেশন আইডি নম্বর দিচ্ছি, ক্যাপচা দিচ্ছি, সার্চ অপশনে ক্লিক করছি। নতুন যারা আবেদন করেছেন নতুনদের কি পরিবর্তন এসেছে, ভেরিফাই এবং অ্যাপ্রুভ হলো কিনা সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার এখানে এন্টার করা হয়ে গিয়েছে অ্যাপ্লিকেশন আইডিটি। ডান সাইডে ক্যাপচা যেটি রয়েছে সেই ক্যাপচা দিয়ে সার্চ অপশন যেটি ডান সাইডে রয়েছে সেই সার্চ অপশনে ক্লিক করছি। সার্চ অপশনে ক্লিক করতে দেখুন এখানে ডাটা চলে এসেছে। এখানে পরিবর্তন সব থেকে বড় যেটি এসেছে নতুনদের ক্ষেত্রে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নেম। কোনোদিনই আপনারা দেখেছেন নতুন আবেদন দুটো স্টেপ ফাইনাল সাবমিট হওয়ার পর কখনোই নাম দেখতে পাননি বেনিফিশিয়ারি, কিন্তু এখানে দেখুন দেখতে পাচ্ছেন নাম, বেনিফিশিয়ারি আইডি এখন ক্রিয়েট হয়নি যেহেতু অ্যাপ্রুভ হয়নি, আর অ্যাপ্লিকেশন আইডি এগুলো দেখতে পাচ্ছেন। অর্থাৎ বড় পরিবর্তনের মধ্যে নতুনদের পরিবর্তনের মধ্যে একটি হচ্ছে যে নামটি এখানে দেখা যাচ্ছে, আপনি শিওর হতে পারবেন যে আপনারই এই ডাটাটি বটে। না হলে আগে বোঝা যেত কি ডাটাটি কার হয়, এমনটাও হতে পারে মোবাইল নাম্বার দিয়ে চেক করলে, কিন্তু এখানে নামটি নির্দিষ্ট করে দেখা যাচ্ছে। আর দেখুন দুটো স্টেপ কিভাবে রয়েছে, যেটি আগে কখনো দেখা যায়নি এইভাবে এই দুটো স্টেপ। তবে যারা নতুন তাদের এখনো ভেরিফাই বা অ্যাপ্রুভ হয়নি, এই জুন মাস থেকেই হয়তো অ্যাপ্রুভ হতে পারে। অ্যাপ্রুভ হলেই পরে আমি ভিডিও করে আপনাদেরকে জানি। তবে আরো অনেকেরই মনে প্রশ্ন জাগছিল যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মে মাসের টাকা পাওয়া যাবে কিনা। মে মাসের টাকা পাওয়া যাবে বোধহয় নয়, সেই কারণে পেমেন্ট স্ট্যাটাস গুলো আর নেই, নতুবা পেমেন্ট স্ট্যাটাস মে আসতো। যদি আসো মে মাসের পেমেন্ট, সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, যদি কোনো সন্দেহ থাকে তাহলে কমেন্ট করবেন, আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান।